মালদ্বীপ কিভাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলো? প্রাকৃতিক দ্বীপপুঞ্জ ও নান্দনিক মনোবিরাম সৌন্দর্যভূমি মালদ্বীপের অবস্থান ভারত মহাসাগরে। শ্রীলঙ্কা থেকে আনুমানিক 400 মাইল দক্ষিণ পশ্চিমে, আয়তনে মাত্র 298 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 3,92,473 জন। অপরূপ এই সৌন্দর্যের লীলাভূমি বিশ্বের সবচেয়ে নিচু দেশ। সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র 2.3 মিটার, আর গড় উচ্চতা মাত্র 1.5 মিটার। ক্ষুদ্র ক্ষুদ্র 1190টি দ্বীপ নিয়ে গঠিত দেশটির 200 দ্বীপটি বাসযোগ্য। ওই ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির খুবই প্রাচীন। বিভিন্ন তথ্যে জানা গেছে সংস্কৃত শব্দ দ্বীপমালা থেকে মালদ্বীপ এসেছে। কারো মতে মালদ্বীপ হচ্ছে দ্বীপ রাজ্য, আবার কারো কারো ভাষায় এটি মহল দ্বীপ, যার অর্থ প্রসাদ। মালদ্বীপের সংবিধান মোতাবেক দেশটির নাগরিক হতে হলে মুসলিম হওয়া আবশ্যক, ফলে অমুসলিম কোনো নাগরিক সেখানে পাওয়া যায় না। ইতিহাসের তথ্য মতে আরব নাবিক বণিকদের হাত ধরেই মালদ্বীপ সর্বপ্রথম ইসলামের আগমন হয়। মালদ্বীপে একসময় কোনো মুসলমান ছিল না, কিন্তু বর্তমানে এখন শতভাগ নাগরিক মুসলমান। কিভাবে মালদ্বীপে ইসলাম ছড়ালো, এ নিয়ে এক অলৌকিক কাহিনীর কথা রয়েছে। মালদ্বীপের ইতিহাসে তা লিপিবদ্ধ আছে। মিশরের বিখ্যাত সাহিত্যিক ও ইতিহাসবিদ মাহমুদ সাকিব তার কিতাব আত-তারিকুল ইসলামীতে উল্লেখ করেন, হিজরি 85 সন থেকে মালদ্বীপে ইসলাম আগমন করতে শুরু করে। মানে খ্রিস্টীয় 7ম শতাব্দীর তৎকালীন উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের আমলে মুসলিম ব্যবসায়ীদের মাধ্যমে ইসলাম সেই অঞ্চলে ছড়াতে শুরু করে। ঐতিহাসিক দলিল অনুযায়ী মালদ্বীপে ইসলাম ভিন্নভাবে পৌঁছায়। মরক্কোর এক পরিব্রাজক ও সোমালিয়ান এক নাবিকের কথা রয়েছে ইতিহাসে। সেটি বিশ্ববিখ্যাত মুসলিম পরিব্রাজক ইবনে বতুতার দেওয়া তথ্য উপাত্তে জানা যায়। মুসলিম ইতিহাসবেত্তা ও পরিব্রাজক ইবনে বতুতা 1183 খ্রিস্টাব্দে মালদ্বীপ ভ্রমণ করেছিলেন। তার আগমনের আগে দ্বাদশ শতক থেকেই মালদ্বীপে মুসলিম শাসন চলমান ছিল। জানা গেছে 1153 থেকে 1953 অবধি 800 বছরে 92 জন সুলতান নিরবিচ্ছিন্নভাবে দ্বীপরাষ্ট্রটি শাসন করেন। ইবনে বতুতা মালদ্বীপে নেমে দেখেন সবাই মুসলমান, কিন্তু সেখানে কোনো ইসলাম প্রচারক যাননি। তাহলে তারা সবাই কীভাবে ইসলাম গ্রহণ করলো তা জানতে তিনি সেখানকার অধিবাসীদেরকে জিজ্ঞেস করলেন। দেশটির বাসিন্দারা তখন অত্যন্ত আশ্চর্যজনক একটি ঘটনা শোনায়। তা হলো আরবের কোনো এক বাণিজ্য জাহাজ পূর্ব দিকে যাত্রা করে, কিন্তু জাহাজটি পথিমধ্যে তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্র জলে আক্রান্ত হয়। এতে জাহাজের সব অভিযাত্রী মারা যায়, তবে একজন কোনোভাবে ভেঙে যাওয়া জাহাজের কাঠখণ্ড আঁকড়ে ধরে এই দ্বীপে এসে আশ্রয় নেয়। ভিনদেশি এই যাত্রী ছিলেন একজন আরব যুবক ও পবিত্র কুরআনের হাফিজ। তার নাম আবুল বারকাত ইউসুফ আল বারবারি আল মাগরিবি। অচেনা এই দ্বীপে কোথায় যাবেন আবুল বারকাত? কার কাছে মিলবে তার আশ্রয়? খুঁজে ফিরে এক বৃদ্ধার ঘরে আশ্রয় পান তিনি। আবুল বারকাত তখন সবেমাত্র শৈশব পেরিয়ে কৈশোর যৌবনে পদার্পণ করেছেন। তার চেহারা বয়বে দাড়ির গুপও গজায়নি। বন থেকে কাঠ কেটে জীবিকা নির্বাহ শুরু করেন তিনি। এভাবেই চলছিল তার জীবন। একদিন বাড়ি ফিরে দেখেন আশ্রয় দানকারী বৃদ্ধা কাঁদছেন, সঙ্গে বৃদ্ধার মেয়েটিও কাঁদছে। তিনি কান্নার কারণ জানতে চাইলেন। তখন বৃদ্ধা বললেন, আজ আমার মেয়ে মারা যাবে। আবুল বারকাত জিজ্ঞেস করলেন, কেন মারা যাবেন? তিনি তো সুস্থ। বৃদ্ধা বললেন, ওই দেখো, মৃত্যু আমাদের সামনে। বাড়ির সামনে তাকিয়ে তিনি দেখতে পেলেন রাজার সৈন্যরা দাঁড়িয়ে আছে। জানতে চাইলেন, তারা কি আপনার মেয়েকে হত্যা করবে? বৃদ্ধা বলেন, না, ব্যাপারটা তা নয়। রাজার সৈন্যরা আমার মেয়েকে নিয়ে যেতে এসেছে, কারণ আমাদের এই দ্বীপে প্রতি বছর একটি নির্দিষ্ট তারিখে সামুদ্রিক বিপদ দিয়ে আসে। তবে রক্ষা পাওয়ার উপায় হলো দ্বীপবাসীদের পক্ষ থেকে একজন তরুণীকে ওই দিন সূর্যাস্তের পর সমুদ্রের উপকূলে মন্দিরে রেখে আসতে হয়। পরের দিন সকালে রাজদরবারে লোকজন সমুদ্রের কিনারা থেকে ওই মেয়ের মরদেহ উদ্ধার করে আনে। কোনো মেয়েকে পাঠানো হবে তা প্রতিবারই লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়। দুর্ভাগ্যক্রমে এবার লটারিতে আমার মেয়ের নাম এসেছে, তাই আজ রাতে তাকে সমুদ্রের উপকূলে পাঠাতে হবে, কিন্তু সেখানে পাঠালে তো মৃত্যু অনিবার্য। বৃদ্ধার এমন
বেদনাবিদুর কথা শুনে বিচলিত হয়ে পড়লেন আব্দুল বারকাত। পরোপকারী ওই কৃতজ্ঞ তরুণ তখন বললেন, আপনার মেয়েকে পাঠানোর দরকার নাই, আমি নিজেই আজ রাতে সেখানে যাব, দেখি কি হয়। প্রয়োজন পড়লে আপনার মেয়ের পরিবর্তে আমি নিজের প্রাণ দেব। রাজার সৈন্যরা না চিনতে পারার মতো করে আপনার মেয়ের পোশাক আমাকে পরিয়ে দিন, ভালোভাবে ওই রকম করে সাজিয়ে নিন, আমি তাদের সঙ্গে যাব। আবুল বারকাত ছিলেন দেখতে সুন্দর ও সদ্য কিশোর উত্তীর্ণ, ফলে তার ধরা পড়ার আশঙ্কা তেমন ছিল না। তাই বিদ্যা নির্ঘাত মৃত্যুর দুয়ারে ঢেলে দিতে কোনোভাবেই রাজি হচ্ছিলেন না। কিন্তু যুবকটি বললেন তিনি মুসলমান এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, আর জীবন মৃত্যু আল্লাহর হাতে, আল্লাহর হুকুম না হলে কেউ কাউকে মারতে পারে না। তাছাড়া তিনি হাফিজে কোরআন ছিলেন, তাই তার বিশ্বাস আল কোরআনের বরকতে মহান আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। যুবকরা পিলাপিলিতে বিদ্যা রাজি হলেন। রাজার সৈন্যরা এসে তাকে নিয়ে গেল। তরুণী রূপে আবুল বারকাতকে তারা সৈকতের নির্জন ওই মন্দিরে রেখে চলে গেল। যুবক সেখানে এশার নামাজ আদায় করার পর উন্মুক্ত তলোয়ার হাতে সমুদ্রের ঢেউ দেখতে লাগলেন। একই সঙ্গে পবিত্র কোরআনের তেলাওয়াত শুরু করেন। রাত গভীর হলে চারিদিকে নিস্তব্ধতায় ছেয়ে যায়। সমুদ্রের ঢেউ ভেঙে পড়ার মতো শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। প্রকৃতির নিদ্রায় কুলে ডলে পড়ছে। হাফেজ আবুল বারকাত রাতের নিতর নিস্তব্ধ পরিবেশে অপেক্ষমান। সমুদ্রের কিনারায় সেই বসে হৃদয়স্পর্শী সুরে কোরআন তেলাওয়াত করেই যাচ্ছিলেন, কারণ সব ধরনের অপশক্তির মোকাবেলা কোরআনেই তার দুর্দমনীয়। রাজা এমন ঘটনায় সীমাহীন প্রবাহিত হলেন। তিনি বললেন, হে যুবক, এত বড় বিপদের সামনে তুমি একাকী দাঁড়ালে কিভাবে? যুবক বলল, আমি একা ছিলাম না, আমার সঙ্গে ছিল আল্লাহ, আর আমার হাতিয়ার ছিল মহান আল্লাহর পবিত্র কোরআন। রাজা ফের জিজ্ঞেস করলেন, তুমি ভয় পাওনি কেন? যুবক জবাব দিল, মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, জীবন ও মৃত্যুর মালিক একমাত্র মহান আল্লাহ। এরপর রাজা বললেন, আগামী বছর এভাবে একা থামাতে পারবে দানবকে? যুবক দৃঢ়তার সঙ্গে উত্তর দিল, আল্লাহর হুকুমে একাই যেতে পারবো। তখন রাজা অতি উৎসাহিত হয়ে বলে উঠলেন, যদি তুমি পারো তাহলে আমরা সবাই ইসলামের সততার সামনে মাথা নত করব। রাজার এই কথাকে সবাই সমর্থন করল। এরপর পরবর্তী বছর নির্ধারিত তারিখের ঘটনা সবাই প্রত্যক্ষ করল, অর্থাৎ ওই যুবকের মোকাবেলার সাগর দানও এবার ব্যর্থ হয়ে ফিরল। এই ঘটনার পর থেকেই সেই মহাবিপদ মালদ্বীপে আর আসেনি। তখন রাজা ও তার দরবারের সবাই ইসলাম গ্রহণ করেন। অতঃপর পুরো রাজ্যের মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করে। প্রথম দিনেই 65,000 লোক মুসলমান হয়। এরপর দলে দলে ইসলাম গ্রহণ শুরু করলো মালদ্বীপবাসী। এইভাবেই মালদ্বীপে মালদ্বীপ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলো। আমরা এইসব তথ্য সংগ্রহ করেছি aljazeera.net, arabicpost.net, conversation of the Maldives to Islam, the freedictionary.com ও মালদ্বীপ এমবেসড ইসলাম ডে বই থেকে ও নিউজপোর্ট। আনন্দ সংবাদ এসআর ফ্যাশনে নিয়ে এলো দারুণ অফার। প্রতিটি বস্ত্রে রয়েছে আকর্ষণীয় দাম, তার মধ্যে রয়েছে প্রতিটি বস্ত্রে 10 থেকে 20% ছাড়। তাই আপনি আজই চলে আসুন এসআর ফ্যাশন হাউসে। এসআর ফ্যাশন রয়েছে ফকিরবাজার এলাকার পশ্চিম দিকে। নতুন সাজে নতুন আঙ্গিমায় এসআর ফ্যাশন ফকিরবাজারে।
ফকির বাজারে SR ফ্যাশন নামে নতুন করে নতুন ভঙ্গিমায় একটি কাপড়ের দোকান শুরু হয়েছে। আজকে সেই কাপড়ের দোকানে আমরা চলে এসেছি দেখতে যে এখানে কি এমন কি আছে যে এখানে নতুনত্ব, এই নতুনত্ব বা নতুন যে অঙ্গিমায় যেটা বলা হচ্ছে সে কি আছে তা নিয়ে কথা বলবো এই SR ফ্যাশনের মালিকের সঙ্গে। চলুন আমাদের সাথে। তো এবার আমরা SR ফ্যাশনের